আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ অ্যালফাবেট। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ড। তাহলে হোয়াট ইজ ওয়ার্ড বা ওয়ার্ড কাকে বলে? তাহলে আমরা বাংলায় যদি বলি ওয়ার্ড কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এক বা একাধিক বর্ণের সমষ্টি যার অর্থ রয়েছে। আর ইংলিশে যদি বলা হয় হোয়াট ইজ ওয়ার্ড, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলতে পারি এ ওয়ার্ড ইজ আ সেট অফ লেটার্স that has a meaning, অথবা বলতে পারি a word is a one more letter that has a meaning, অথবা বলতে পারি a word is a set of letters set of letter set of letters that has a meaning, that has a meaning। তাহলে তাহলে আমরা কি বলতে পারি? a word is a set of letters that has a meaning। তাহলে যে এক বা একাধিক বর্ণের সমষ্টি যার অর্থ রয়েছে তাকে আমরা বলি কি? ওয়ার্ড বা শব্দ। তাহলে তোমরা এবার দেখো, শুধুমাত্র এক বা একাধিক বর্ণ শুধুমাত্র পাশাপাশি বসলে সেটা ওয়ার্ড বা শব্দ হয়ে যায় না, ঠিক আছে? তাহলে এক বা একাধিক লেটার, তুমি এবার খেয়াল করো যে আমি শুধু যদি পাশাপাশি বসে সেটা কিভাবে ওয়ার্ড হয়। দেখো, আমি লিখেছি ওয়ার্ড, এই ওয়ার্ড মানে কিন্তু শব্দ। আবার লিখেছি বুক, আবার লিখলাম ব্রাদার, ব্রাদার মাদার। দেখো, এই যে আমি শুধুমাত্র এই এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে শব্দ। এখন আমি আরেকটা বিষয় তোমাদেরকে এই পাশে দেখাবো, যে এক বা একাধিক বর্ণ বা লেটার যদি পাশাপাশি বসে তাহলে সেটা কি হয় না? শব্দ বা ওয়ার্ড হয়ে যায় না। দেখো, এই ওয়ার্ডকে আমরা যদি এভাবে লিখি ডি ও আর, যদি এরকম ভাবে লিখি ডি আর ডাব্লিউ ও, অথবা আমরা যদি এরকম করে লিখি যে ও আর ডি ডাব্লিউ, এইরকম ভাবে যদি লিখি তাহলে কি হয়? এটার কোনো অর্থ দাঁড়ায় না। তাহলে আবার যদি বলি যে বি ও কে ও, দেখো এরও কি হয় না? কোনো অর্থ দাঁড়ায় না। তারপরে একই ভাবে যদি বলি যে আর ই টি এইচ বি আর ও, দেখো এই যে এইখানে যে যতগুলো বর্ণ আছে সেই বর্ণগুলো কিন্তু আমি এখানে পাশাপাশি বসিয়েছি। পাশাপাশি বসানোর পরেও কিন্তু এটার অর্থ আছে আর এটার কোনো অর্থ নেই। তার মানে কি? যেটার অর্থ আছে সেটা হচ্ছে শব্দ, আর যার অর্থ নেই তাহলে সেটা কি? শব্দ না। কেন শব্দ না? তোমাদেরকে সংজ্ঞায়িত বলা আছে যে এক বা একাধিক বর্ণ যখন পাশাপাশি বসে সুন্দর একটি অর্থ দেবে তখন আমরা তাকে কি বলবো? ওয়ার্ড বা শব্দ বলবো, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আরেকটি তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। অনেকে হয়তো জানো, অনেকের কাছে অনেক ইজি লাগবে, আবার অনেকের কাছে একটু অবাক করার মতো হবে। আচ্ছা, তোমরা কি জানো যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না? যেমন দেখো, আমি লিখেছি মনে করো বুক, বুক, তারপর ফাদার, রহিম, করিম। দেখো, এই যে আমি এখানে যে কয়েকটা শব্দ লিখেছি, এই প্রত্যেকটা শব্দই কিন্তু একটা জিনিস একদমই কমন, সেটা হচ্ছে ভাওয়েল। দেখো, এই যে বুক বানানে দুইটা ও আছে, তাহলে এই ও হচ্ছে তোমার ভাওয়েল। আমরা তো এর আগের ক্লাসে আমরা দেখেছি যে ভাওয়েল যদি বলে ভাওয়েল কি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এ ই আই ও ইউ, এরা হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে বি ডবল ও কে বুক, এই যে আমরা এখানে ও লিখেছি, ও হচ্ছে কি তোমার ভাওয়েল, ঠিক আছে? ও হচ্ছে ভাওয়েল, এখানে এফ ভাওয়েল, এখানে তোমার ই ভাওয়েল, তাহলে এখানেও কি আছে? ভাওয়েল আছে, তাই না? আবার দেখো, রহিম বানানে এই ও এবং এই আই, এখানেও কিন্তু কি আছে? ভাওয়েল আছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, ঠিক আছে? তাহলে তোমরা অনেকে এবার হয়তো বলবে যে স্যার, ভাওয়েল ছাড়াও কিন্তু ওয়ার্ড গঠিত হয়, সেই শব্দগুলো কি আমি আপনাকে বলতে পারি কি? তাহলে তোমরা আমাকে সেই ক্ষেত্রে বলতে পারো যে ট্রাই, ট্রাই মাই। দেখো, তুমি আমাকে এইভাবে বলতে পারো যে স্যার, তাহলে এইখানে এইখানে কোথায় ভাওয়েল আছে? এখানে তো ভাওয়েল নাই, এখানে তো এ ই আই ও ইউ নেই, তাহলে এইটা কিভাবে তাহলে শব্দ হলো? এটার তো অর্থের মিনিং আছে। তাহলে তোমরা এইভাবে বা এই বিষয়টা একটু খেয়াল করো। দেখো, আমি এর আগের ক্লাসে তোমাদেরকে সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল বলতে একটা মানে বিষয় পড়িয়েছিলাম, যে সেমি ভাওয়েলটা কি? সেমি ভাওয়েল মানে হচ্ছে অর্ধ স্বরবর্ণ। যখন ডাবলিউ এবং ওয়াই, যখন ডাব্লিউ এবং ওয়াই শব্দের শুরুতে শব্দের শুরুতে বসে তখন সেটা হয় কনসোন্যান্ট, আর ডাব্লিউ এবং ওয়াই যখন শব্দের মাঝে অথবা শেষে বসে তখন সেটা ভাওয়েল হয়ে যায়, ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকানরা ওয়াই কে বলে হচ্ছে
স্পেশাল ভাওয়েল, ঠিক আছে। অর্থাৎ যেখানে তোমার এ ই আই ও ইউ এই 5টি বর্ণ না থাকবে, সেখানে তোমার মাস্ট বা অবশ্যই এই ওয়াই বর্ণটা থাকবেই থাকবে, তাই তারা ওয়াই কে বলেছে স্পেশাল ভাওয়েল, ঠিক আছে। আমি যেখানে তোমার স্পেশাল ভাওয়েলটা করেছিলাম সেখানে লেখা ছিল অ্যাকর্ডিং টু ব্রিটিশ এন্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট সামটাইমস ওয়াই সামটাইম এক ফর ভাওয়েল সামটাইম এক ফর কনসোনান্ট, ঠিক আছে। তাহলে কিছু কিছু সময় ভাওয়েল হচ্ছে তোমার কিছু কিছু সময় তোমার ওয়াই হচ্ছে ভাওয়েলের কাজ করে, এবং কিছু কিছু সময় ওয়াই হচ্ছে তোমার কনসোনেন্টের কাজ করে, তাই ওয়াই কে তারা কি বলেছে স্পেশাল ভাওয়েল, ঠিক আছে। তাহলে তোমরা এবার দেখো ইংরেজি ভাষার সবচেয়ে ছোট শব্দ কোনটি। তাহলে আমি এখন যদি তোমাদেরকে প্রশ্ন করেই বলি যে বলো ইংরেজি ভাষার সবচেয়ে ছোট শব্দ বা সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি, তাহলে তোমরা অনেকেই মাথার মধ্যে অনেক শব্দ তোমাদের আসছে, তোমরা বুঝতে শুরু করেছো যে তাহলে দেখি চেষ্টা করে দেখি বা চিন্তা করে দেখি যে ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোট শব্দ কোনটি। তাহলে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ইংরেজি গ্রামারের সবচেয়ে ছোট শব্দ হচ্ছে আই এবং এ। আই মানে হচ্ছে আমি, আর এ মানে একটি। দেখো আমি যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ডই গঠিত হয় না, দেখো সেটার আরো একটা প্রমাণ হচ্ছে এই আই এবং এ। কেননা যে এইখানে কিন্তু একটা মাত্র বর্ণ দিয়ে একটি শব্দকে উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে এই যে আই এবং এ এই দুইটা বর্ণ কিন্তু ভাওয়েল, ঠিক আছে। তাহলে আমরা আবারও প্রমাণ করে ফেললাম যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, ঠিক আছে। তাহলে এইবার আমরা আসি যে ইংরেজি গ্রামারের সবচেয়ে বড় শব্দ কোনটি, ঠিক আছে। তাহলে ইংরেজি গ্রামারের সবচেয়ে বড় শব্দটি হচ্ছে নিউমোনো আলটা মাইক্রোস্কোপিক সিলিকবল ক্যানোকনিওসিস। দেখো আমরা এবার শব্দটা দেখি। ইংরেজি গ্রামারের সবচেয়ে বড় শব্দ হচ্ছে নিউমোনো আলটা মাইক্রোস্কোপিক সিলিকবল ক্যানোকনিওসিস। নিউমোনো আলটা, এটা একসাথে হবে, মাইক্রোস্কোপিক সিলিকবল ক্যানোকনিওসিস। তাহলে ইংরেজির সবচেয়ে বড় শব্দ হচ্ছে নিউমোনো আলটা মাইক্রোস্কোপিক সিলিকবল ক্যানোকনিওসিস। এটাই হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে বড় শব্দ। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে সর্বশেষ একটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া শুধুমাত্র ওয়ার্ড যে গঠিত হয় না তা নয়, ভাওয়েল ছাড়া বর্ণ উচ্চারিত হয় না, ঠিক আছে। এজন্য ভাওয়েলকে ওয়ার্ড এবং লেটারের প্রাণ বলা হয়। তুমি এবার চিন্তা করে দেখো, আমি যখন কোনো বর্ণ উচ্চারণ করব, যেমন হচ্ছে বি এবং সি এবং ডি, দেখো আমি তিনটা বর্ণ যখন উচ্চারণ করব তখন এই যে বি এবং তার সাথে ই আমাদেরকে উচ্চারণ করতে হবে, এবং যখন আমরা সি বলবো তখন তার সাথে আবার আমাদেরকে ই বর্ণটা উচ্চারণ করতে হবে, যখন আমরা ডি বলবো তখন তার সাথে ই বর্ণটা উচ্চারণ করতে হবে, যখন আমরা ওয়াই বলবো তখন আমাদের কি করতে হবে ও যোগ আই এইটা উচ্চারণ করতে হবে। তাহলে আমি যেটা বললাম যে ভাওয়েল ছাড়া শুধু যে ওয়ার্ড গঠিত হয় না তা নয়, ভাওয়েল ছাড়া লেটারও গঠিত হয় না, ঠিক আছে। তাহলে ভাওয়েল ছাড়া আমরা লেটারের উচ্চারণ আমরা করতে পারবো না। এজন্য হচ্ছে ভাওয়েলকে ওয়ার্ড এবং লেটারের প্রাণ বলা হয়। এছাড়াও ওয়ার্ড বা শব্দকে বলা হয় ইংরেজি গ্রামারের অর্থপূর্ণ সবচেয়ে ক্ষুদ্র একক, ঠিক আছে। তাহলে এ ওয়ার্ড ইজ স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ইংলিশ গ্রামার, ঠিক আছে। স্মলেস্ট মিনিংফুল ইউনিটও বলতে পারো, আবার তোমরা বলতে পারো স্মলেস্ট মিনিংফুল এলিমেন্ট, ঠিক আছে। তোমরা দুই ভাবে এটাকে বলতে পারো। তাহলে আজকের এই লেকচার 2 এর আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেন্টেন্সের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।